আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রিয় দলকে নিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইল ফটো এডিট করবেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ব্রাজিলের পতাকা, মাস্ক, এলিমেন্ট, ফ্ল্যাগ ইত্যাদি নিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইল ফটো এডিট করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা আর্জেন্টিনাকে নিয়ে আপনাদের ফেসবুক প্রোফাইল ফটো এডিট করবেন। আপনারা যদি চান তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আরেকটি কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ব্রাজিলের মাস্ক, পতাকা, এলিমেন্ট সবকিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব। তো সেজন্য আমরা গুগলে যাব, যাওয়ার পরে এখানে লিখবেন remove.bg, remove.bg লেখার পর সার্চ করবেন। তো আমি করলাম, তো এই অপশনটি আসবে। তো এখানে দেখেন উপরে remove.bg রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম, একটু সময় নিবে, তারপরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন আপলোড ইমেজ, এইখানে ক্লিক করবেন। তো আমি করলাম, তো করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আপনারা যে ছবিটা এডিট করবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি আমারটা করতেছি। তো আমি আমার ছবিটা নিলাম, তো একটু সময় নিবে, আপলোডিং হচ্ছে। তো দেখেন আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটা ডাউনলোড করার জন্য যে কর্নারে দেখেন ডাউনলোড চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম, তারপরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। দেখেন আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, ফটো এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো আপনারা প্লে স্টোরে যাবেন, আমি গেলাম। যাওয়ার পরে যে উপরে সার্চ বক্সে লিখবেন picsart, পিক্সআর্ট লেখার পর সার্চ করবেন। তো দেখেন এই যে পিক্সআর্ট ফটো এডিটর, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করাই আছে, আমি আর করলাম না। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। তো ওপেন করার পরে এই অপশনটি আসবে। তো এইখানে নিচে দেখেন প্লাস চিহ্ন, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো ছবি আছে সব এখানে শো করবে। তো প্রথমে আমরা ব্রাজিলের পতাকাটা নিব, আমি নিচ্ছি। তো এখন আমরা আমাদের ছবিটা নিয়ে আসবো। তো এইখানে নিচে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এইখানে দেখেন অ্যাড ফটো নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম, তো করার পর আবার আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আপনারা যে ছবিটা এডিট করবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি আমার ছবিটা নিচ্ছি। তো আমি আমার এই ছবিটা নিলাম। তারপরে এই যে উপরে দেখেন অ্যাড চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো দেখেন ছবিটা চলে আসছে এখানে। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো ছবিটা বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন। তো আমি একটু ছবিটা বড় করে নিচ্ছি, তারপর নিচে এসে বসাই দিলাম। বাস, এই এতটুকু থাক। তো তারপরে এই যে উপরে দেখেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো এখন আমরা মাস্ক নিয়ে আসবো। তো মাস্ক নিয়ে আসার জন্য আবারও অ্যাড ফটোতে যাবেন। তো আবারও গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আমি এখন মাস্কটা নিচ্ছি। তারপরে যে উপরে দেখেন অ্যাড চিহ্ন, এখানে আবারও ক্লিক করবেন। তো দেখেন মাস্কটা চলে আসছে। তো আমি মাস্কটা বসাই দিলাম। আপনারা নিজেদের ইচ্ছা মতো ছোটো বড় করতে পারবেন। তো আমি মাস্কটা একটু বড় করি, তারপর বসাই দিচ্ছি। তো বন্ধুরা, ব্রাজিলের মাস্ক লাগানো শেষ। তো এখন আমরা বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আবার অ্যাড ফটোতে যাব। তো যাওয়ার পর আমরা ফ্ল্যাগটা নেই। তো আমি ক্লিক করলাম, তারপর আবার অ্যাডে গেলাম। তো দেখেন ফ্ল্যাগটা চলে আসছে এখানে। তো আমি ফ্ল্যাগটা এখানে দিলাম, একটু বড় করে দিলাম। তারপর ঠিক সেখানে ক্লিক করলাম। তো আপনারা যেখানে দেওয়ার ইচ্ছা হবে, যেখানে দিলে ভালো লাগবে আপনাদের, সেইখানে দিবেন। দেওয়ার পরে ঠিক সেখানে ক্লিক করবেন। তো দেখেন আমাদের মোটামুটিভাবে ফটো এডিট করা শেষ। তো আপনারা যদি চান যে আমি বর্ডার দিব, তাহলে এখানে দেখেন বর্ডার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো আমি বর্ডার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন বর্ডার এসে গেছে। আমি বর্ডারটা একটু ছোটো করলাম। তারপরে যে উপরে দেখেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো বর্ডার দেওয়া শেষ। তারপরে এখানে দেখেন ইফেক্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এই অপশনটি আসবে। তো এখানে বিভিন্ন রকম ইফেক্ট দেয়া আছে, যেটা দিলে আপনাদেরকে ভালো লাগবে সেটা দিবেন। তো আমি কোনো ইফেক্ট দিলাম না, আমি ননে রাখলাম, টেক্সট চিহ্নতে ক্লিক করলাম। তো বন্ধুরা আমাদের ফটো এডিট করা পুরোপুরি শেষ। আপনারা এইভাবে ফটো এডিটটা করবেন। তো এখন সেভ করার জন্য এই উপরে দেখেন সেভ বাটন, এইখানে ক্লিক করবেন। তো আমি করলাম, একটু সময় নেবে। তো দেখেন সেভ টু ইয়োর ফটো গ্যালারি, আমাদের ছবিটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের ফটোটা এডিট করবেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।